তাই সেও চুল কেটেছে এরকম করে। আল্লাহ কি বললেন আর আপনি আর আমি কি করলাম? রসুল কি বললেন, আপনি আমি কি করলাম? নেককারকে বন্ধু বানান। আমেরিকাতে গিয়েছি একটা প্রোগ্রামে, ওখানে মায়ামি নাম শুনেছেন অনেকে, গুগলে সার্চ দিয়ে দেখবেন। পৃথিবীর সুন্দর জায়গাগুলোর একটা জায়গা মায়ামি। আল্লাহ অনেক জায়গাতে ঘুরিয়েছেন মায়ামি। ফ্লোরিডার একটা শহর। হ্যাঁ, মানে ট্রাম্প স্যার আছে না, ট্রাম্পের বাড়ি যেখানে আর কি, ওখানে মেসি নাকি ইন্টার মায়ামি একটা ক্লাবে খেলে। হ্যাঁ, ওই যে আপনাদের পিসাবার কিসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। একটা ক্লাবে খেলে। তো আমার এক ভাই সঙ্গত কারণে তিনি গতকালকে আমাকে মেসেজ করছেন যে আমার এই কথা বলছে, শায়েখ চলেন একদিন মেসিকে দেখায় নিয়ে আসি, আমারে প্রস্তাব করতেছে। তো আমি বললাম মেসিকে দেখলে কি সব টব আছে না? কথা বুঝেন নেই? আল্লাহর ওলিদেরকে দেখলে নাইলে সওয়াব আছে, বুজুর্গদের সাথে মোলাকাত করলে সওয়াব আছে। কি বলেন, ঠিক কিনা বেটি? তো মেসি দামাত বারকাত হুমরে দেখলে এটা ব্যাপার সেবার কেমন? শায়েখ না, এরকম কিছু না, অনেকের আশা থাকে না, কিংবদন্তি ফুটবলার এই সেই, বুঝেন নাই কথাটা? আহারে, কোথায় আপনার আমার বিবেক চলে গেছে দেখেন। তা আমি বললাম যে লোক ইসলামকে পছন্দ করে না, প্রথম কথা, যে লোক মুসলমানের রক্তে তার হৃদয় ব্যথিত হয় না, যে লোক সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যাযোগ্য হলে একটা স্ট্যাটাস দিয়ে, একটা পোস্ট দিয়ে, একটা স্টেটমেন্ট দিয়ে তার প্রতিবাদ করে না, 70,000 নারী পুরুষ আমাদের শিশু কিশোরদেরকে ফিলিস্তিনে হত্যা করেছে, যার একটু সহমর্মিতা নাই, এমন একজন ইসলাম বিদ্বেষীর সাথে আমার মোলাকাত করার কোনো ইচ্ছা নাই। সুস্পষ্ট কথা, জেনে নিন। আমি আশ্চর্য হই আমার কলিজার টুকরা যুবক যারা ইসলামকে পদে পদে লাঞ্ছিত করে, যারা মুসলমানের রক্ত দেখেও একটু কলিজা ফাটে না, কাঁদে না, সহমর্মী হয় না, তাদের মাথায় লেবাস তোমার কিভাবে উঠবে? তুমি তার লেবাসকে মাথায় কেন উঠিয়েছো? তুমি তার জার্সি কেন পড়েছো? অথচ রাসূল তোমার জন্য রাতের পর রাত সিজদায় পড়ে কেঁদেছেন, তুমি তার দাড়িটা চেহারায় উঠাও নাই, তুমি তার সুন্নতি লেবাস তোমার আপাদমস্তকে উঠাও নাই। বললে তো লম্বা হয়ে যাবে। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি বানিয়েছো ইহুদি নাসারাকে সঙ্গী বানান, নেককার, পরহেজগার, দিনদার, আমানতদার, মুত্তাকি, পরহেজগার দেখে। চোর ডাকাতদেরকে বানায়েন না, নেককার বানান। বাস্তবতা বললে অনেক লম্বা হয়ে যাবে। এটা কত তারিখ ভুলে গেছি, মসজিদে যাচ্ছি জুমার নামাজে, সঙ্গত কারণে গাড়ি নিয়ে যাইনি, তাড়াহুড়া করে নেমে একটা অটো পেয়েছি, বলি তাড়াতাড়ি চলে, দেরি হয়ে গেছে। আমাদের মসজিদ আবার আপনাদের সব মসজিদের মতো না। এখন তো প্রায় মসজিদে খতিবদেরকে চাকর বানিয়ে রাখে, ইমামদেরকে। যখন যাই তখন নামাজ, যখন যাই তখন বায়ান, কোনো ফাইজলামিটা ইসলামের জায়গা নেই। এখন তো বুড়া হয়েছি, বুঝলেন না কথা? চুলদারি পাকতেছে, 16 বছর হয়ে গেছে। ঢাকার বড় বড় মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ খেদমত নিয়েছেন। এখন তো এমনি মানুষজন চায়। এই কথা বলার উদ্দেশ্য কি? খতিবদেরকে চাকর বানায় রেখেন না, তাদেরকে স্বাধীনতা দিন, নেতৃত্ব তাদের হাতে দেন, দেখবেন সমাজ ঠিক হয়ে যাবে। এটা আমি বলতেছি খতিবদের জন্য, তাহলে দেখবেন সমাজ পরিবর্তন হবে। চোর বাটপারদের হাতে সমাজকে তুলে দিন। আমার প্রসঙ্গত কথাগুলো বলতেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, খুবই ইম্পর্টেন্ট। সঙ্গী বানান নেককার। তো এক রিক্সা ড্রাইভার, ওই যে রিক্সায় যাচ্ছি, অটো, মুরব্বী মানুষ, চুল দাড়ি পাকা, আমাকে কি যেন বলতেছে। তো আমি আবার মোবাইলে ওই মোতালা করতেছি, আমাদের মসজিদে ধারাবাহিক তাফসীর করি জুমার দিন, জুমার বায়ানে। তো বলতেছে হুজুর আপনারে কিছু কথা বলতেছে, একটু শোনেন। সামনে থেকে বলতেছে। তা আমি একটু মনোযোগ দিলাম, বললাম হ্যাঁ বাবা বলেন। তা আমি আবার এরকম করে হাতটা এখানে দিয়ে একটু কানটা আগায় দিলাম, চাচার কথাগুলো শুনি। চাচা বলতেছে শেখ হুজুর, এই যে সমাজের সমস্যা কিভাবে কি হয়। বলে কি সমস্যা? এখন মুসলমানের মেয়ে বোরকা পরে, হিজাব পরে, পর্দা করে, অমুসলিমের সাথে প্রেম করে তার বাচ্চা পেটে নিয়ে তার বাড়ি চলে যাচ্ছে। সমাজ কেমনে ঠিক হবে? সঙ্গী বানাবে নেককার, সঙ্গী বানাচ্ছে কাফের। সঙ্গী বানাবে মুত্তাকি, সঙ্গী বানাচ্ছে অমুসলিম, আবার তার সন্তানও করবে নিজ।
আমার অনেক মেয়েদের স্টেটমেন্ট দেখেছি, সে কাফের হয়ে গেছে, সে বলছে আমি আমার ধর্ম পরিবর্তন করে দিয়েছি। বাবাদেরকে সচেতন হওয়া দরকার। একজন রিক্সা ড্রাইভারের এই অনুভূতি আছে, আপনার আমার নাই। আমার মেয়েটা কোথায় যাচ্ছে, আমার ছেলেটা কোথায় যাচ্ছে, তার সঙ্গী কারা কারা, কার সাথে মিশে, কার সাথে উঠে বসে, এটা খুব ইম্পর্টেন্ট। ইংল্যান্ডে গিয়েছি, ওখানে এক ভাই অভিযোগ করতেছেন তার 4 মেয়ে। ভালো করে শুনেন, কয় মেয়ে? কয় মেয়ে? 4 মেয়ে। 4 জন নেশার সাথে জড়িত হয়ে গেছে, 4 জনই নেশার সাথে জড়িত হয়ে গেছে। 18+। আমেরিকাতে, লন্ডনে বা ইউরোপ আমেরিকাতে গাঁজা খাওয়া বৈধ, নেশা করা বৈধ। 18+ হয়ে গেল। 4 মেয়ে নেশার সাথে জড়িয়ে গেছে। কি কারণে? ফ্রেন্ড সার্কেলের কারণে। ফ্রেন্ড সার্কেল নেশাখোর বানিয়ে দিচ্ছে, গাঁজাখোর বানিয়ে দিচ্ছে। কোথায় আছি ভাই? সমাজ কোথায়? সঙ্গী বানান নেককার। এ কথা বলার উদ্দেশ্য কি? আজ থেকে মসজিদের খতিব, ইমাম, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক কায়েম করেন, দেখবেন চুরি ডাকাতি এলাকায় বন্ধ হয়ে গেছে। সম্পর্ক কায়েম করান সন্তানের, দেখবেন আপনার সন্তান কোনোদিন আপনার গলায় ছুরি ধরতে আসবে না। দায়িত্ব নিয়ে কথাগুলো বলতেছি, সময় থাকলে আরো বলতাম। সঙ্গী যদি নেককার না হয়, তাহলে মুসলমানের ঈমান ধরে রাখা সম্ভব হয় না। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। 27, 27, 28, 29 নম্বর আয়াত, 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠা। উকবা ইবনে আবি মুঈত ব্যবসায়ী ছিল। ব্যবসার কাজ ছেড়ে যখন আসতো, বাড়ি ফেরার পর সবাইকে দাওয়াত করে খাওয়াতো। একবার সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দাওয়াত করেছে। তাফসিরে বাগাবীতে আসছে, তাফসিরে ইবনে কাসিরে আসছে, বিভিন্ন তাফসিরে বিভিন্ন ভাবে আসছে। আমি সারাংশটা বলতেছি। নবীজিকে দাওয়াত করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। তো নবীজিকে যখন তার বাসায় খাবার খেতে বলা হলো, নবীজি বললেন, উকবা, আমি ততক্ষণ পর্যন্ত তোমার দাওয়াত গ্রহণ করছি না, খাচ্ছি না, যতক্ষণ না তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ইসলাম গ্রহণ না করলে খাবো না। উকবা ইবনে আবি মুঈত টেনশনে পড়ে গেল যে আমার বাসায় এসে মুহাম্মদ না খেয়ে যান, এটা তো আমার জন্য প্রেস্টিজ ইস্যু, এটা তো আমার জন্য অপমানের, এটা তো আমার জন্য লাঞ্ছনা। এক পর্যায়ে রাজি হয়েছে কালেমা পড়বে। কালেমা পড়লে খাবো? হ্যাঁ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুসলমান হয়ে গেছে। নবীজি খাবার গ্রহণ করেছেন। আসেন, যে কথা বলার জন্য বলতেছি এটা এখন। তার বন্ধু ছিল উমাইয়া ইবনে খালফ। পুরো মক্কা ছড়িয়ে গেছে রাসূলুল্লাহর এত বড় দুশমন ইসলাম এনেছে যে নবীকে পেছন থেকে নামাজে গলা চাদর দিয়ে বেঁধে মেরে ফেলতে চাইতো, যে রাসূলুল্লাহকে নামাজে গর্দান মুবারকে ময়লা ফেলে দিত। সে ইসলাম গ্রহণ করেছে। পুরো মক্কায় সারা পড়ে গেছে। উমাইয়া ইবনে খালফ বলে, উকবা, তুমি নাকি কালেমা পড়েছো? বলছে, দেখো, বাস্তবতা ভিন্ন ছিল। মুহাম্মদ আমার বাড়িতে খাবার না খেয়ে চলে গেলে এটা আমার জন্য প্রেস্টিজ ইস্যু। আমি খাবার খেলে, আমি ইসলাম গ্রহণ করলে তিনি খাবার খাবেন, তাই আমি ইসলাম গ্রহণ করেছি। বন্ধু বন্ধু উমাইয়া ইবনে খালফ ইসলাম গ্রহণকারী উকবাকে বলছে, হয়তো তুমি মুহাম্মদকে বন্ধু বানাও, নয়তো আমাকে রাখো। আমার সাথে বন্ধুত্ব রাখলে মুহাম্মদকে রাখা যাবে না, আর মুহাম্মদকে রাখলে আমার সাথে রাখা যাবে না। কোনটা গ্রহণ করবা তুমি বলো? সঙ্গী, বন্ধুত্ব, ভালো করে শুনেন। উকবা ইবনে আবি মুঈত বলে, উমাইয়া ইবনে খালফ, তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে, মুহাম্মাদের সাথে থাকবে না, প্রয়োজনে চলে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কেউ আমার কথা বুঝে নাই মনে হয়। তোমার সাথে থাকবে, মুহাম্মাদের সাথে নয়। উমাইয়া ইবনে খালফ বলছে, তাহলে কিভাবে তাকে কালেমা ফেরত দিবা? উমাইয়া ইবনে খালফ উকবা ইবনে আবি মুঈতকে শিখায় দেয়, তো এক কাজ করো, সবাইকে আবার ডাকো, সবার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে থুতু মারবা। আর থুতু মেরে বলবো, মুহাম্মদ, এই যে আমি কালেমা গ্রহণ করেছিলাম, এই কালেমা আবার তোমাকে ফেরত দিলাম। নাউজুবিল্লাহ, একটু চিৎকার দেব।
ইসলাম ফেরত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, জিবরিল আমার হাবিবকে যে এরকম করে অপমান করতে চায়, যাও যখন আমার হাবিবের চেহারা মুবারকে থুতু মারবে, থুতুটা ধরবা, পাল্টা তার চেহারায় নিক্ষেপ করবা, এমনকি মরণ পর্যন্ত তার চেহারাটা বিকৃত করে দিবা। মুফাসসিরিনে কেরামগণ লিখেন মরণ পর্যন্ত তার চেহারা বিকৃত ছিল। আয়োজন করেছে নবীজিকে কালেমা ফেরত দেওয়ার আয়োজন। থুতু নিক্ষেপ করেছে, থুতু পাল্টা তার চেহারায় জিবরিল নিয়ে নিক্ষেপ করে তার চেহারাকে বিকৃত করে দিয়েছেন, তার চেহারা বিকৃত করে দিয়েছেন। তাম পৃথিবী তাকে লাঞ্ছিত করে রেখেছেন আল্লাহ। অপমানের মৃত্যু হয়েছে, মৃত্যু পর্যন্ত অপমানিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বলতে গিয়ে বলছেন, বন্ধুত্ব তাকে এমন ভাবে ভ্রষ্ট করে দিয়েছে, কিয়ামতের দিন হাত কামড়াতে থাকবে আর আক্ষেপ করে বলতে থাকবে, আহারে ওই দিন আমি যদি মুহাম্মাদের সাথে বন্ধুত্ব রাখতাম, উমাইয়ার সাথে যদি বন্ধুত্ব না রাখতাম, তাহলে আজকে আল্লাহর জান্নাতে আমি যেতে পারতাম। ঠিক কিনা বেঠিক জোরে বলেন। আমার ভাইরা, এই সমাজে বহু মানুষ অসৎ বন্ধুর কারণে জাহান্নামী হয়ে যায়, অসৎ নেতৃত্বের কারণে জাহান্নামী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আক্ষেপ করে বলতে থাকবে, আহারে খতিব সাহেবের অনুসরণ করলে, আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করলে, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখলে আমিও হতে পারতাম জান্নাতি। এই জন্য সঙ্গী নির্বাচন করা, নেককার, পরহেজগার, দিনদার, আমানতদার, আল্লাহ ওয়ালাকে সঙ্গী বানান, মুত্তাকিকে সঙ্গী বানান। কয়টা বললাম? কয়টা? 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার, মাশাআল্লাহ মনে আছে, দেখছেন? তাহলে বোঝা গেল ওয়াজ আলহামদুলিল্লাহ সাকসেস। 3 নাম্বার সৎ সঙ্গী নির্বাচন করা। 4 নাম্বার ইলম হাসিল করা এবং ইলম অনুযায়ী আমল করা। তাম পৃথিবী আমাদেরকে শিক্ষা দেয়, মুসলমানরা মূর্খ বোঝায়। আর আল্লাহ তাআলা প্রথম ওহী নাযিল করেছেন ইকরা। চিন্তা করছেন? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওরা আমাদেরকে নাকি শিক্ষা দীক্ষার ব্যাপারে মূর্খ বলে, আর আমার ধর্ম প্রথম মেসেজ দিয়েছে, পড়ো তোমার প্রভুর নামে সুবহানাল্লাহ, যেটা অন্য কোনো ধর্মে নাই। 2 নাম্বার, রাসূল এই জ্ঞান হাসিল করাকে ফরজ করেছেন। এই যুবক ভাইরা, আমার জিরাবো গার্মেন্টস শ্রমিক কাফেলা, তাদের সদস্য সংখ্যা নাকি অনেক, মাশাআল্লাহ। এই চতুর্থ বিষয়টা যে বলতেছি, কোরআনের যেটুক জ্ঞান হাসিল না করলে নামাজ বিশুদ্ধ হয় না, ওটুক শিক্ষা করা ফরজ। ফরজ। 229 নম্বর হাদিসে ইবনে মাজাহ রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এটা 4 নম্বর আমল। আজকের এই মাহফিল থেকে চতুর্থ যে মেসেজ নিয়ে গেলাম, আজকের এই মাহফিল থেকে এই শিক্ষা নিয়ে বাড়ি ফিরবো যে সুযোগ পেলেই কোরআন বিশুদ্ধ করতে হবে, দ্বিতীয় বুঝতে হবে, তৃতীয় আমল করতে হবে। না বুঝলে কেমন আমল করবে? সব বুঝতে হবে, বিষয়টা এমন না। যেটুকু না বুঝলে দিনের উপর চলা সম্ভব না, সেটুকু বোঝা ফরজ, সেটুকু জানা ফরজ। কথা স্পষ্ট, এখানে কোনো অস্পষ্টতা নাই। এই জন্য কোরআন সুন্নাহ শিখবো এবং কি করব? আমল করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আবু দাউদের হাদিসে 3666 নম্বর হাদিস, নবীজি বলেছেন এই জন্য, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। দিন শিক্ষা, হ্যাঁ, পেটের রুজির জন্য না। কথা বুঝেন নাই? হ্যাঁ, পেটের রুজির জন্য না। অনেকে আমারে বলে, কয় হুজুর একটু ভাইরাল টাইরাল হইতে হবে না, নাইলে তো খাওয়া নাই। আমার এক উস্তাদকে বললাম, হুজুর এই কথা মানুষ কয়, ভাইরাল টাইরাল না হইলে তো। ও হুজুর আমার উস্তাদ, আপনারা চিনেন, এখানে সম্ভবত তিনি নাই। হ্যাঁ নাই। তা আমার উস্তাদ আমারে বলতেছেন, রাফি এই কথা তো আমারও কয়। আমি বললাম, হুজুর কি বলছে? আপনারা সবাই চিনেন তার নাম, আমি বলতে চাচ্ছি না। আমার এক মুসল্লি কয়, হুজুর চারিদিকে যে ভাইরালের বেধি ছড়ছে, আপনি ভাইরাল না হলে তো হচ্ছে না। হুজুর বলতেছে, আসলে ঠিক কইছেন, একদিন এক কাজ করতে হবে, গিয়ে স্টেজে ল্যাংটা হয়ে যেতে হবে, ভাইরাল হয়ে যাবে না? পরের দিন দেখবেন সারা দুনিয়া ভাইরাল।
যে অমুক শায়েখ স্টেজে একেবারে সব খুলে দিয়েছেন। হ্যাঁ, এগুলোই তো এখন চলতেছে। রুচিবোধের মানুষের দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। তো আমাকে একজন গতকাল না পরশুদিন বলতেছে, তো আমি বললাম ভাই, এই দেশে আমার আগে অফিসিয়াল ফেসবুক পেজ কোনো পরিচিত হুজুর চালায় নাই। গিয়ে আমার পেজে গিয়ে দেখেন, এটা তো দেখা যায়, এটা তো এমন না যে হাইড করা যায়। 2012-13 সাল থেকে, তখন তো এদেশে ফেসবুক যে পেজ চালানো যায় এটাও কেউ চিনতো না। আমার পেজে গিয়ে দেখেন, অ্যাবাউটে গিয়ে দেখা যায়। মানে এটা যে এখানে বলে চলে গেলাম আর আপনি খুঁজতে পারলেন না, এমন কোনো কথা না আর কি। একটু খুঁজে দেখেন, এমনকি সেখানে প্রায় 12 লাখ মানুষ কানেক্টেড আছে। আমি তো আমারে ভাইরাল করার কোনো চিন্তা করি না। যে এই মাত্র কানাডায় আমার বিমানটা ল্যান্ড করলো, বুঝলেন নাই, একটা সেলফি মেরে দিই, হ্যাঁ, দেখাতে পারবেন। এই মাত্র আমেরিকায় ল্যান্ড করলাম, ইস, অল্পের জন্য বিমানটা নামছে আর কি, একটা সেলফি না দিলে তো ভাইরাল হওয়া যায় না। কথা বুঝেন নাই? এই রোগে যারা আক্রান্ত এরাই এখন সমাজের নেতৃত্বে আছে। এতে টিকটকার বলেন, এতে আমার মতো লোক বলেন, যারা তারাই। কথা বুঝেন নাই? তো তাকে বললাম আর কি, সমস্যা আমাদের এখানে মানসিকতার পরিবর্তন আনতে হবে। মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ। দুনিয়া কামার জন্য এলেমটারে মাধ্যম বানায়েন না। কিয়ামতের দিন জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না, জান্নাতের ঘ্রাণও ওই আলেম পাবে না। এলেম হাসিল করতে হবে আমল করার জন্য, আমল করার জন্য। সমস্যা তৈরি হয়ে গেছে, কি করবেন? মানুষ রোগাক্রান্ত, মেয়েরা ভাইরাল হওয়ার জন্য কাপড় চোপড় খুলে দিচ্ছে, দাড়ি টুপিওয়ালারা ব্যক্তিত্ব বাদ দিয়া যেমনে মন চায় সেমনে বলা শুরু করছে, যেমনে মন চায় এমনি করা শুরু করছে। এটা ইসলামকে রিপ্রেজেন্ট করা নয়। ব্যক্তিত্ব বজায় রাখুন, ভদ্রতা বজায় রাখুন। কোথায় আছে? অঙ্গভঙ্গির কোনো ঠিক নাই। এখানে ওয়াজ করতেছে, পিছনে লেখা তাফসীরুল কোরআন মাহফিল, আর এখানে তিনি ডান্স করতেছে। কথা বুঝলেন নাই? তিনিই বড় শায়েখ। এটা আমাদের কপাল। কি করব বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন অহেতুক কর্মকাণ্ড থেকে বিরত থাকা মুমিনের কাজ, সকল মুমিনের কাজ। আর যারা করতেছে তারা আমি আইনা তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মুফাসসির বানিয়েছি। আমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। কি এগুলোর ব্যাখ্যা? ওলামায়ে কেরাম শুনতেছেন, বুঝতেছেন। এগুলো আরেকদিন করব। এই জন্য জ্ঞান হাসিল করা, জ্ঞান অনুযায়ী আমল করা। 2013 সাল থেকে আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক প্রোগ্রাম করতেছি। 13 সাল থেকে, এখন তো অনেক জায়গায় গিয়েছি। তো কই, আমার তো এরকম নাই আলহামদুলিল্লাহ। 3 জন ভাইকে আমেরিকাতে কালেমা পড়িয়েছি। 2 জনের পিকচার আমার ইনস্টাগ্রামে আছে। ফেসবুক তো এখন সবাই চালায়, এই জন্য দিই না। আমার ইনস্টাগ্রামে 2 জনের ছবি আছে, দেখেন, 2 জনের ছবি আছে। আরেকজনের ছবি আমার ফোনে আছে। আমি কই নাই যে এই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইলাম, রাফি বিন মুনিরের হাতে মুসলমান হয়েছে। না, এটা দরকার নাই। কেন ভাই এইভাবে জাহির করতে হবে? এগুলো বন্ধ করি। আল্লাহ হেদায়েত দান করুন। মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ। ইলম অর্জন হবে দুনিয়া কামাইয়ের জন্য না, দুনিয়া কামাইয়ের জন্য না, দুনিয়াতে রাজত্ব করার জন্য না। দুনিয়া অটোমেটিক আসবে। এজন্য রাসূল বলেছেন, হাদিস ইবনে মাজাহ হাদিস 4241 নম্বর হাদিস, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ হন, আল্লাহর প্রিয় হয়ে যাবেন। মানুষ থেকে মুখ ফিরে আনেন, মানুষের ভালোবাসার পাত্র হবেন। এই উসুল কোথায় যাবে আমাদের? 5 নাম্বার, জান দিয়ে আল্লাহর রাস্তায় পড়া। সূরা হুজুরাত এর নম্বর বলছে, ইন্নাল মুমিনুনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা সাদিকুন। এই 5 কাজ। 1 নাম্বার কোরআন সুন্নাহ করা, 2 নাম্বার আল্লাহর রাস্তায় করা, হেদায়েত থাকা, 3 নাম্বার সৎ নির্বাচন করা, 4 নাম্বার বলেন জ্ঞান মাসল মানে আমার 5 নাম্বার তখন ইসলামের জন্য, দিনের জন্য, ধর্ম জানবাহন জানি করতে হবে। কেটে রাখতে লাগে আল্লাহ আমার সবাইকে পড়তে আসনা করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।